আর ময়াও ছাড়তে পারে না বাচ্চার কাছে। শুনেন, বৃহস্পতিবারের দিন বাচ্চা এসেছে, শুক্রবারের দিন মার চোখের পানি কিন্তু শুকাই না। মা কাঁদছে, দেশি মুরগা রান্না করেছে, ভালো মন্দ মিষ্টি মান্ডা প্রত্যেক জিনিস রান্না করেছে, সন্তানের জন্য চিড়া ভেজেছে, বিস্কুট ফল জমা করেছে। জমা করার পরে আসরের পরে স্বামীর মোটর সাইকেলে দিবে, ফাইজুল কোরআন মাদ্রাসা মোস্তফাগঞ্জ যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সন্তানকে মোটর সাইকেলে বসালছে, মায়ের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ছে, টস টস করে পানি পড়ছে। সন্তানটাকে নিয়ে তার স্বামী চলে যাচ্ছে, মা দেড়িতে দাঁড় হয়ে খাড়িয়ে আছে। আইরে স্বামী মাস্টার রে, যত দূর ছেলের গাড়ি যায় তত দূর পর্যন্ত মার চোখ কিন্তু ওখান থেকে সরে না, দেড়ি থেকে আসে না। বাপজি ভাইজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষরে শুনে নাও, শুনে নাও, শুনে নাও। তোর ভিতরে যদি ঈমান আছে রে, তোমার ভিতরে যদি ঈমান আছে, তোমাকে সর্বপ্রথম ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরতে হবে মানে সাবুর করতে হবে। সাবুর করার পরে কি করতে হবে? নমাজি হইতে হবে। নমাজি হওয়ার পরে কি করতে হবে? তারপরে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আল্লাহ তোমার কাছে আমি চাইছি, আল্লাহ আমাকে সুগার বেমারি হয়েছে, আল্লাহ আমাকে বাতের বেমারি হয়েছে, আল্লাহ আমাকে হার্টের বেমারি হয়েছে, আল্লাহ গো আমি ডাক্তারের ওষুধের অনুযায়ী ওষুধ খাচ্ছি, আল্লাহ তুমি ছাড়া কেউ ভালো করবে না, আল্লাহ তুমি ভালো করো, তুমি ছাড়া কেউ করবে না। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে চাইতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। একদিকে মা দোয়া করছে, আল্লাহ আমার ছেলেকে হাফিজ বানাবো, দোয়া নিব, আলেম বানাবো, দোয়া নিব, কবরে নেকি পৌঁছিবে। একদিকে কান্দন রুখতে পারে না, পারে না, চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে, ঝরঝর করে পানি পড়ছে, সহ্য করতে পারে না, ধৈর্য ধরতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষ রে তুমি যদি কোনো নেকির কাজ করবে, মানুষ রে তুমি যদি কোনো নেকির কাজ করো, তো তোমার সঙ্গে অনেক রকমের পারেশানি আসবে, অনেক রকমের কষ্ট আসবে। কষ্টগুলাকে তোমাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরার পরে সাবুর করতে হবে, নমাজি বনতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তোমার সাহায্য করে তোমার সন্তানকে হাফিজ বানাইবে, তোমার সন্তানকে আলেম বানাইবে। ধৈর্য ধরতে হবে। সুবহানাল্লাহ। ধৈর্য ধরেনি? ধৈর্য কে ধরেছিল? ধৈর্য ধরেছিল হাজেরা, ধৈর্য ধরেছিল হযরত ইব্রাহিম, ধৈর্য সাবুর ধরেছিল, আর সাবুরের ফল সে পেয়েছিল। गर वक्त आ पड़ा है मायूस क्यों खड़ा है, अल्लाह बहुत बड़ा है, अल्लाह बहुत बड़ा है। पथरेली वादियों में वह देख कर नजर है, छुरी तले पे सर है, एक ख्वाब का असर है। छुरी नहीं चली क्यों, गर्दन नहीं कटी क्यों, छुरी नहीं चली क्यों, गर्दन नहीं कटी क्यों, किसका हुक्म चला है, अल्लाह बहुत बड़ा है। गर वक्त आ पड़ा है मायूस क्यों खड़ा है, अल्लाह बहुत बड़ा है, अल्लाह बहुत बड़ा है। लिल्लाहे तकबीर। কি ব্যাপার জি, এদিকের লোকটি আমি অনেকক্ষণ ধরে বকছি, একবার ডাকেন নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, এর মানে আপনারা শুনছেন। हथौड़ी ने कहा चाबी से, चाबी ने कहा हथौड़ी से। सुनिएगा गौर से। हथौड़ी ने कहा चाबी से, चाबी ने कहा हथौड़ी से। हम तुम बने हैं लोहे से, तुम खोलती हो आसानी से, मैं खोलता हूं परेशानी से। वजह क्या है? आहा, किसने किससे कहा? हथौड़ी ने। हथौड़ी घमंडी है। चाबी जो है ना
बहुत अपने आप को छोटी समझती है कि ताला को तुम आसानी से खोल देती हो और मैं नहीं खोल पाता हूँ। वजह क्या है? चाबी बोलती है हथौड़ी भैया, हथौड़ी भैया आप ताला के ऊपरी हिस्सा को छूते हैं, ताला के ऊपरी हिस्सा को टच करते हैं, उठ जाते हैं। अरे चाबी যখন হারিয়ে যায় তখন হাতুড় দিয়ে তালার চোপাকে টেढ़ा করিয়ে দেন না আপনারা, করেন না জি? সুবহানাল্লাহ, ওই ব্যাপারটা হয়েছে। आप ताला के ऊपर को टच करते उठ जाते हो, टच करते उठ जाते हो। मैं अंदर जाती हूँ, पैर पकड़ती हूँ, आंसू बहाती हूँ, कलेजे चूमती हूँ, अंतर मंतर में जाती हूँ और सजदे में पढ़कर कहती हूँ ताला भैया खुल जाइए। তখন তালা সঙ্গে সঙ্গে খুলে যায়। হাতুড় রে তুই ওপরে ঘামান্ডির সঙ্গে খুলিস, তুই মারিস উঠে যাস, ওপর ছুঁইস উঠে যাস। তোর ভিতরে তাকাব্বুরি আছে, ঘামান্ডি আছে। তুই একবার মসজিদ যাস, মানুষকে দেখাবার জন্য নামাজ পড়িস। হ্যাঁ ওই হাতুড়। তোর বাড়িতে মেহমান এসেছে, মসজিদ যাচ্ছিস। তোর বাড়িতে সামদি এসেছে, মসজিদ গিয়েছিস। তুই রমজান এসেছে, মসজিদের নামাজি বনেছিস। আর 11 মাস নামাজ নেই, তুই ঘামান্ডি। ওই জন্য খুলে না, লাস্টে তালা প্যাকচা হয়ে যায়। খুলে না, খুলছে কি? আল্লাহ দিবে, দিবেই দিবে। আল্লাহ ছাড়া কেউ দিবে না, আল্লাহর কাছে চাইতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহরই কাছে চাইতে হবে, আল্লাহ ছাড়া কেউ দিবে না। কিসে চাইতে হবে? ধৈর্য ধরতে হবে, নমাজি হইতে হবে আর আল্লাহর কাছে চাইতে হবে। ছোট্ট একটা বাচ্চা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার ধারে খাড়ো হয়ে আছে। রাসূল আমার খাচ্চারের উপরে সওয়ার হয়ে চলে যাচ্ছেন। যেতে 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 বাচ্চার মুখটা চুচুড় মুচুড় করছে। রাসূল যদি আমাকে বসিয়ে লিত, রাসূল যদি আমাকে বসিয়ে লিত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাচ্চার মনের কথা বুঝেছেন, রাসূল পিছনে বসালছে। বাচ্চাটাকে বলছে ইয়া গুলাম ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা ওয়া ইযিস্তাআনতা ইযা সাআলতা ফাসআলিল্লাহ। যখন তুমি কোনো জিনিস চাইবে আল্লাহর কাছে চাইবে। ওয়া ইযিস্তাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি তুমি কোনো জিনিসের সাহায্য চাইবে রে তো আল্লাহর কাছে সাহায্য চাইবে। মৌলভী সাহেব এত দোয়া করছি, মৌলভী সাহেব হার বেটা ছোট্ট ছেলে জি মোবাইল ছাড়ে না। হ্যাঁ বড় গালা তো দূরের কথা, যেটা 6 মাসও হয়নি জি, 4 মাসের বাচ্চা ওর কানের গোড়াতে মোবাইলটা লাগাচ্ছি তো ওর ক্যাঁ 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 বন্ধ হয়ে যাচ্ছে। আর মায়েরা বুঝতে পেরেছে, আমার মায়েরা বুঝতে পেরেছে কি মোবাইল এমন একটা কি যে জিনিস এসছে, এর ভিতরে নেকিও আছে, এর ভিতরে গুনাহও আছে। এতে তুমি আপনি সূরা মুখস্থি করতে পারবেন, দোয়া মুখস্থি করতে পারবেন। আপনার বাড়িতে একটা ছোট্ট মাদ্রাসার বাচ্চা আছে, আপনার পোতা, ওই পোতাকে বলছে পোতা রে সাইয়্যিদুল ইস্তেগফার কি জিনিসটা শিখাতো, শরম লাগছে, মোবাইলকে বলেন শিখিয়ে দিবে। হ্যাঁ মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। মাদ্রাসাকে কিছু লোক দান করেছে। মোহাম্মদ আহমদ হোসেন वार्ड नंबर 11 500 টাকা दान करेছে। ये सरपंच अब्दुल रज़ाक साहब दही भात से 2100 रुपये से नवाजा है। मोहम्मद गुलाम सरवर समिति साहब प्रतिनिधि 31,0100 रुपया। मोहम्मद मुनीर आलम दही भात से 1000 रुपये से नवाजा है। मोहम्मद हसनैन साहब वो भी दही भात से हैं। दही भात जागर नाम ना कीजिए जगह का नाम है ना। अच्छा 11 बोरी सीमेंट, 11 पैकेट सीमेंट। समिति मुश्ताक आलम साहब धानगाड़ा से 1000 रुपये से नवाजा है। मोहम्मद तोफैल अहमद पैक्स चेयरमैन उम्मीदवार
5000 रुपये से नवाजा है, दुआ की दरख्वास्त किए हैं। इतना तो आलिम मुसाफिर मानुष दुआ के अलावा और क्या दे सकते हैं, और जिसे दुआ मिल गई आहा सुभान अल्लाह, न जाने किसकी दुआ अल्लाह कबूल कर लेंगे। और ये जाए नहीं होने वाला है, ये जो दिए छे बर्बाद नहीं होगा। सदाकातिन जारियातिन उहुद পাহাড়ের মতন সেই দিন হাসরের মাঠে দেখতে পাবে কি ফালা মাদ্রাসাতে দিয়েছিলাম একটা বাচ্চা আলিফ লাম মিম জালিকাল কিতাব শিখতে পেরেছে, ফালা মাদ্রাসাতে দিয়েছিলাম একটা বাচ্চা সূরা ফাতিহা শিখতে পেরেছে, মরে যাবে কবরে সেই নেকিটা পৌঁছিতে থাকবে। আল্লাহুম্মা আনতাস সালাম ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام يا ربنا ارحم لنا मबुद मौला। आपके कुछ बंदों ने कुरान के खातिर अल्लाह जन्नत की लालच से जहन्नम के डर से मौला करीम तेरे पाक इदारे को खैरात से नवाजा है। अल्लाह मौला करीम बड़ी उम्मीद बड़े अरमान से दान किया, मौला उसके दान को कबूल फरमा ले। अल्लाह आपके पास रहम के समुंदर है मौला करीम, जरा सी रहम कर देंगे माला माल हो जाएंगे। या रहमान या रहीम या जल जलाली वल इकराम। किसी बंदा ने 11 बोरी सीमेंट अता किए मौला, मदरसे के काम अधूरी है अल्लाह उसमें लगेगा। मौला करीम सदाकतिन जारियातिन समझ कर कबूल फरमा ले। আল্লাহ এদের দানকে তুমি কবুল মঞ্জুর করে দাও, এদের মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও। হে করিম তোর নাম রহিম রহমান, সাকা তোরে ডাকি আমি করোনা নিদান, পাপের পর্বত মোরা লইয়া মাথায়, সবই নয় সাকা তোরে ডাকি হে তোমায়। দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি করো মোদের পরে, মোদের মতো নাই পাবি ভুবন ভিতরে, তুমি না করিলে দয়াকে করিবে আর। রহিম রহমান তুমি গফুর সাতার, দয়া করে দিও মানা দয়াতে তোমার। আর তোর কোনো বান্দা এখানেতে ছিল পরিমাণে 200 সেই দিয়া গেল, যে আশাতে যে নিয়াতে করে গেল দান, এহ দান কবুল করো পাক নিরঞ্জন। আল্লাহ আল্লাহ গো আমি গহনা চাইনি, তোমার কোন বান্দি নিজের গলার চেন খুলে দান করেছে আল্লাহ। আপনি দিলেন বাবজি কোন গ্রাম থেকে? দো গির্জা থেকে আমার বাবজি 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। माशाअल्लाह एक बच्चा 50 रुपए से नवाजा है। सुभान अल्लाह गायरी জামালের বেটি মারা গিয়েছে। আল্লাহ গো তার জন্য তার কথা পাখা কয়েকটা জিনিস মাদ্রাসায় দান করেছে মাবুদ রে, প্রত্যেক মেহনতকে তুমি কবুল করে নাও আল্লাহ। ওই জামালের বেটির কবরকে তুমি জান্নাতের কানেকশন ফিট করে দাও আল্লাহ গো। জীবনের গুনাহগাতা তুমি মাফ করে দাও আল্লাহ। তোমার কোন বান্দি একটা হার খুলে দান করেছে, এই দান এমন দান এমন দান। রাসূল আমার গিয়েছিলেন কোথায়? মেরাজে। কোথায়? মেরাজে গিয়েছিলেন। কোন সময় গিয়েছিলেন? এক চোখের পলকে। পল্লে মে জানা পল্লে মে আনা, फर्शे ज़मी से अर्श तलक, पल्ले में जाना पल्ले में आना, फर्श ज़मी से अर्श तलक, डूबते सूरज वापस लाना, मुश्किल क्या नामुमकिन है, सूरज से यूं आँख मिलाना, मुश्किल क्या नामुमकिन है। अल्लाह আল্লাহর নবী যখন আসলেন মহিলারাকে বললেন, মহিলারা জাহান্নামে বেশি তোমরাকে দেখলাম। মায়েরাকে ভালো করে শুনবে, জাহান্নামে দেখলাম। রাসূলকে প্রশ্ন করা হলো, রাসূল গো মহিলারা জাহান্নামে বেশি কেন আছে? রাসূল আমার বললেন তোমাদের ভিতরে লাম টান বেশি করে, স্বামীর নাশুকরি করে, সেই কারণে জাহান্নামে দেখতে পেলাম। রাসূল গো উপায় বলেন, জোগাড় বলেন কি করব? রাসূল আমার বললেন ওয়াকসিরিনাল ইস্তিগফার, বেশি বেশি করে তওবা করো। রাসূলকে বললেন রাসূল গো আর কি করব? রাসূল বললেন তাসাদদাকনা, তোমরা সাদকা করো। যখন এই কথা বলা আবু হুরায়রা তিনি বলছেন আমার চাদর ভরে গিয়েছিল সোনা চাঁদি হীরা রূপা। একটাই মেয়ে লোক গলার চেন খুলে দান করেছে, আর কেউ নাই। সাদ্দাম হুসেন মুখিয়া দহি ভাত 11,000। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুখিয়া বর্তমান মুখিয়া আছে নাকি শেখ?
सद्दाम हुसैन मुखिया 2 गिरजा पंचायत से, दही भात पंचायत से। वर्तमान मुखिया 11,000 रुपये से नवाजा है। हाँ जी, मुखिया जी चले गए ना कि टेलीभिटा में आया था, मैं तो सोचा था उससे 11 लूंगा, लेकिन 11 नहीं 51,000 रुपया दिया था जी। तो क्या 51,000 वाले नहीं है इस मदरसे फैजुल कुरान को चलाने वाला? मौलाना किस्मतुल्लाह साहब जब थे यहाँ पर तो उस साल फरागत हुई थी, कुछ बच्चों का पगड़ी दस्तार किया था, लेकिन लॉकडाउन के बाद से फरागत के बच्चे हैं नहीं इसमें, सुनने में आया। लेकिन आप ही लोग चला सकते हैं हर साल, अगर यहाँ से फरागत हो तो ये खुशकिस्मत है आपके इलाका वाला, जहाँ पर एक मदरसा चलता हो और वहाँ से हर साल फारिग होता हो। मुखिया डर नाम की सद्दाम हुसैन साहब मुखिया 11,000 টাকা দিয়েছে এই কোরআন হিফজুল ফাইজুল কোরআন মাদ্রাসাকে। তার জন্য দোয়া করব, আল্লাহ তার দানকে তুমি কবুলে মঞ্জুর করে নাও। একটা আর কেউ হবে না, 11,000 টাকা মতন করে মায়ের আগে একটা হার দিয়ে চেন দিয়ে পাঠাও, মৌলানা চাদর দিয়ে পাঠাবেন ওইদিকে, ওরা দিয়ে পাঠাবে ইনশাআল্লাহ। দানগুলা বড় আরমান করে আছে মৌলানা, ফকির মিসকিনকে ঢুড়ে পাই না, আজকে দান করব। नेपाली 5,000 দিয়ে পাঠাচ্ছে। মঞ্জুর আলম সাহেব মারা গেছেন বিজলি পড়ে। আহা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শহীদ হয়েছে বিজলি পড়ে। 5,000 টাকা নেপালি মরু টাকা, 5,000 বিজলি পড়ে মারা গিয়েছে, তার বাড়ি থেকে দিয়ে পাঠাচ্ছে। সুবহানাল্লাহ, ও তো কোনো দোষ করেনি। আহা, ও তো কোনো টাকা পয়সা কামাইতে যায়নি, আল্লাহ রাব্বুল আলামিনের বালা, আল্লাহ ওখান থেকে নিয়েছে, বাড়ি থেকে 5,000 টাকা পাঠালছে। না জানি তার ভিতরে কি ছিল না ছিল। আহা, অন্তরের মালিক তুমি, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ 5,000 পাঠালছে মাবুদ রে, মাদ্রাসা চালাবো মনে করে, ইয়া রহমান তুমি কবুল করে নাও। আল্লাহ ওর বাড়ির আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। মাবুদ রে, মারা গিয়েছে, তার বাড়ির সমস্ত লোককে তুমি শান্তি দাও, সাবর দাও, ধৈর্য দাও, ধৈর্য যেন করতে পারে। আল্লাহ 5 কোটি টাকা মনে করে কবুল করে নাও। ইয়া রহমান ইয়া রহিম, মাবুদ মাওলা রুজি রোজগারে বরকত দাও, আপদ বিপদ বালা মুসিবত দূর করো। আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আল্লাহ মুখিয়া सद्दाम साहब के 11,000 कबूल फरमा। मौला करीम उसकी जिंदगी में तरक्की अता फरमा दे। मौला करीम उसको नमाजी बना दे। मौला आपके पाक पवित्र कुरान के खातिर कुरान के मदरसे में दान किया, कुरान से मोहब्बत है। अल्लाह कुरान पढ़ता है या नहीं पढ़ता मुझे नहीं मालूम मौला करीम, लेकिन पढ़ने वालों के लिए, पढ़ने वालों के खातिर दान किया। मौला यहाँ पता चला कि उससे मोहब्बत है। मौला इस मोहब्बत को बरकरार रख दे। अल्लाह अगर कोई कब्र में चले गए हो मौला करीम, इस दान को कबूल फरमाते हुए उसके रूह को तू मगफिरत फरमा दे, जन्नत के कनेक्शन फिट कर दे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम।